ডেভেলপ করতে হবে, হিউম্যান ভ্যালুস, মানুষের মর্যাদা বুঝবে। আমরা দেখি আমাদেরও দায়বদ্ধতা থাকে, চালকের দায়বদ্ধতা আছে, আমাদেরও দায়বদ্ধতা আছে। আমরা যখন গাড়িতে উঠেই বলি জোরে চলেন, কারণ আমার টাইম শেষ, এখনই পৌঁছতে হবে। আমি দেখেছি আমার পাশের যাত্রী, ভাই চালান, কোনো অসুবিধা নেই, ওখানে তখন স্লোগান চেঞ্জ হয়ে যায়, জীবনের চেয়ে সময়ের মূল্য বেশি। আমি বলতে শুনেছি আমার পাশের যাত্রীকে, আমি বললাম বলেন কি, জীবন থাকলে না সময় কাজে লাগাবেন। বলছে যে ভাই জীবনে বেঁচে থাকলাম, যদি গিয়ে মিটিংটাই না পাই তাহলে বেঁচে থেকে লাভ, কিন্তু বলে চালান আল্লাহ বসে। এই জন্য এখন ঢাকায় কথা আছে, চলছে গাড়ি যাত্রাবাড়ি, মানে কোন একটা জগৎ আপনি বাস করেন, কি একটা অজ্ঞ জীবনে আপনি বাস করেন। অথচ আমরা বলি আমরা একটা ডিজিটালাইজড হয়ে গেছে, এইটা হয়ে গেছে সর্বশেষ। আমাদের এই সমস্ত কিছু যারা এতদিন অ্যানালগ থেকে ডিজিটালাইজেশনের কথা বলেছে, মুখে বলেছে, কাজে তার ধারে কাছেও তারা যেতে পারছে বলে এই জাতি মনে করে না। আমি মনে করি আমাদের ডিজিটালাইজেশনের মাধ্যমে যদি এই ব্যবস্থাটা করা হয়, তাহলে এই সমস্ত রোড অ্যাক্সিডেন্টে যে আমাদের প্রাণগুলো ঝরছে, এই প্রাণগুলোর বিচারের ব্যবস্থা করা সম্ভব হবে এবং সেগুলো আরও সুষ্ঠুভাবে পরিচালনা করা যাবে। আমি সবশেষ শুরুটা দিয়ে শেষ করতে চাই। আসুন আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের আমাদের এই স্বনামধন্য ব্যক্তি, আমি জানি না ইলিয়াস কাঞ্চন ভাই বেঁচে থাকতে তিনি তার এই সুন্দর আন্দোলনের সফলতা দেখে যেতে পারবেন কিনা, তবে আমি বলবো আপনি ইতিমধ্যে সফল হয়েছেন, কারণ আপনার এই সফলতা দিয়ে একজন মানুষের জীবন রক্ষা হয়, সেটাই হচ্ছে আপনার সফলতা। কোন সরকার আপনাকে কি করলো, এবং বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বলবো, আমি মনে করি ইলিয়াস কাঞ্চন ভাইকে ডেকে নিয়ে তার সাথে সরকারে কথা বলা উচিত, তার কথা শোনা উচিত, ওনার এই আন্দোলনের এটা অর্জন হওয়া উচিত। উনি সময় চাইবেন। আমি জিজ্ঞেস করেছি কাঞ্চন ভাইকে যে কাঞ্চন ভাই, আপনি বর্তমান উপদেষ্টা, প্রধান উপদেষ্টা মহোদয়, ওনাদের সাথে আপনার কথা হয়েছে কিনা বা সুপারিশগুলো আপনি দিতে পেরেছেন কিনা। আমার মনে হয়েছে কাঞ্চন ভাইয়ের মধ্যে একটা কষ্ট, একটা দুঃখ, একটা অভিমান, ওনার ব্যক্তির জন্য নয়, জাতির জন্য উনি যা করেছেন তার প্রাপ্তি ওনাকে আমরা দিতে ব্যর্থ হয়েছি। আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার একটা অরাজনৈতিক সরকার, তারা তাদের সম্মানের জায়গা থেকে ইলিয়াস কাঞ্চন ভাইকে ডেকে তার সাথে কথা বলবে। আমি সেই প্রত্যাশা ব্যক্ত করে নিরাপদ সড়কের জন্য চাই নিরাপদ শাসক, তার জন্য চাই নিরাপদ রাষ্ট্র, তার জন্য চাই আজকে নিরাপদ প্রতিবেশী। সেই আহ্বান জানিয়ে আবার আপনাদের সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার কথা শোনার জন্য আপনারা সময় দিয়েছেন, সেজন্য আন্তরিকভাবে মোবারকবাদ। ইলিয়াস কাঞ্চন ভাই নিজে আমাকে দুবার ফোন করেছেন। আমি খুবই ছোট মানুষ, ইলিয়াস কাঞ্চন ভাইকে বলেছি আমি এসে একান্তই আপনার পাশে বসবো, এইটুকু আমার জন্য অর্জন, আমি সেই কারণে এসেছি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।